শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও নিজের মধ্যে অদম্য ইচ্ছাশক্তি প্রবল। প্রতিবন্ধী উত্তমলোধ জন্মগ্রহণের পর থেকেই মাতা পিতা পরিচয়হীনভাবেই জীবন অতিবাহিত করে আসছেন। জন্মের পর মূলত সন্তান চোখে দেখতে না পারার কারণেই মাতা পিতা সন্তানকে ছেড়ে চলে যায়। ফলে জন্মের পর এক নার্সের অবদানেই বড় হয় এই প্রতিবন্ধী উত্তমলোধ। পরবর্তীতে এই নার্স নিজ উদ্যোগে প্রতিবন্ধী উত্তমলোধকে নরসিংহস্থিত অন্ধদের স্কুলে ভর্তি করান। সেখানেই পড়াশুনোর পাশাপাশি গান বাজনায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে উত্তমলোধ। তারপর থেকেই কিছু অর্থ উপার্জনের আশায় বিগত 14 থেকে 15 বছর যাবৎ বিভিন্ন মেলায়, অনুষ্ঠানে অথবা পথে ঘাটে বাদ্যযন্ত্র বাজিয়ে উনার মধুর কণ্ঠে বিভিন্ন গান গেয়ে পথ চলতি মানুষদের মনোরঞ্জন প্রদান করতে থাকেন তিনি। এভাবেই কিছু বছর চলতে থাকলে প্রতিবন্ধী এই শিল্পী উত্তমলোধ নিজ উপার্জিত অর্থে আগরতলা রাধানগর এলাকায় বাস করতে শুরু করেন। যদিও উনার জন্মস্থান সিপাহীজলা জেলার বিশালগড় এলাকায়, কিন্তু উনার এই কাজের সুবিধার্থে উনি রাজধানীর রাধানগর এলাকায় বসবাস করেন। সত্যি আমাদের এই সমাজে প্রতিবন্ধী শিল্পী উত্তমলোধের মতো বহু মানুষ রয়েছে যারা জীবনের শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও নিজ উদ্যোগকে অদম্য ইচ্ছাশক্তির জোরে বিভিন্ন শিল্প অবলম্বনের দ্বারা জীবনযাপন করে আসছেন। তেলিয়ামুড়ায় একটি মেলায় রাস্তার পাশে মানুষদের মনোরঞ্জন দেওয়ার জন্য যখন উত্তমবাবু নিজ শিল্প প্রদর্শন করেছিলেন, তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে উত্তমবাবুর এক আলোচনা পর্বে উনি জানিয়েছেন, জন্মগ্রহণের পর থেকে পিতৃমাতৃহীন উত্তমলোধ এক নার্সের সহযোগিতায় তিনি বড় হয়েছেন। তারপর তিনি সেই নার্সের সহযোগিতাতেই নরসিংহস্থিত অন্ধ স্কুলে ভর্তি হন এবং সেখানে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন গান বাজনায় শিক্ষা গ্রহণের পর তিনি বিভিন্ন মেলায়, পথে ঘাটে মানুষদের গান শুনিয়ে মনোরঞ্জন দিয়ে যে সামান্য অর্থ মানুষ তাকে ভালোবেসে দান করে তা দিয়েই তার সংসার চলে। বিভিন্ন জায়গায় তিনি যখন রাস্তার পাশে গান গেয়ে মানুষদের মনোরঞ্জন দেন, তখন মানুষদের থেকেও যথেষ্ট সহযোগিতা পান বলে তিনি জানান। তবে যে সমস্ত মাতা পিতা সন্তান জন্মগ্রহণের পর সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে তাদের ফেলে রেখে চলে যান, সে সমস্ত মাতা পিতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য প্রতিবন্ধী এই শিল্পী উত্তমবাবুই যথেষ্ট। অন্যদিকে সরকারের তরফে যদি উত্তমবাবুর মতো প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিভাবান ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা করা যায়, তাহলে আগামী দিনের তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। কি আমার নাম উত্তমলোধ। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি আগরতলা রাধানগর। তো আপনি যে এইভাবে মানে বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে গান করেন, তো আমরা জানি যে আপনি একজন প্রতিবন্ধী, চোখে দেখতে পারেন না, তো এই বিষয়টা মানে কিভাবে আপনি এই গানে করার ইচ্ছা মানে আসলো? আমার জীবন ছোট থাকতে আমার মা ও আমি জানি না, আমার এক নার্সের বাইরে বড় করছে। আচ্ছা আমার বিষয়ে অন্য সিঙ্গর অন্ধ স্কুল। আচ্ছা ওখান থেকে আমি একটু পড়ছিলাম আর গান বাজনা শিখছিলাম। আচ্ছা তারপরে আমি এটি করে করে চলতেছি। আচ্ছা, আপনার বাড়ি এমনিতে কোন জায়গায়? বাড়ি আমার বসত বাড়ি হয়েছে বিশাল। আচ্ছা কিন্তু ওখানে আমি নিজে কোথায় রাধানগর। আচ্ছা আচ্ছা, মানে আপনি কত বছর ধরে এরকম করে আসছেন? এটা আমি অন্ধ স্কুলে 14 বছর। আমি ক্লাস বিভিন্ন কিবোর্ড শিখলাম, তবলা শিখলাম, হারমোনিয়াম শিখলাম, বিভিন্ন ধরনের মিউজিক্যাল শিখলাম। আচ্ছা, যখন স্কুল থেকে বাইরে গেছি তখন এই কর্মটা চলতেছি। এটা অনেক বছর হয়ে গেছে। 14 বছর আমি স্কুলেই ছিলাম। কিরকম মানে কিরকম আর্থিক মানে সহযোগিতা বা কি ধরনের সহায়তা পাচ্ছেন মানুষের থেকে? মানুষ খুব সাহায্য করে। আচ্ছা কিছু কিছু এলাকা আছে গরিব এলাকা অথবা আচ্ছা কিছু দুঃসার ব্যবহার করি। ব্যবহার লোকের মন্দ, একটা কথা আছে না, লোকের মন্দ পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এটাও সেরকম করেই। আচ্ছা, তো আপনি যে মানে মানে এই দিকটায় এসেছেন, মানে এই দিকটায় মানে আনুমানিক কত বছর ধরে আছেন? আমি এমনিতে সারা ত্রিপুরাতে আমার যা আপডাউন আছে, তেলেমরও যায়, ভয় যায়, বিভিন্ন আইটেম বিভিন্ন ত্রিপুরার মধ্যে সারা সব রুম। আচ্ছা যাওয়া আছে আমার। আচ্ছা, ঘন্টাছড়া। আপনি এমনিতে কোন জায়গাতে থাকেন? আমি এমনিতে বিশেষ করে আমার একটা উদুপুর ঠিকানা আছে। আচ্ছা আপনার এই উদুপুর মাত্রাবাড়ি বেশিরভাগ থাকি। আচ্ছা আচ্ছা,
তো আপনার যে এই যে কিবোর্ড বাজানো বা গান গাওয়া এই সব মানে প্রশিক্ষণ আপনি কোথা থেকে নিয়েছেন? এটা আমাদের ব্ল্যান্ড স্কুলে আচ্ছা জয়দেব ভূমিকা প্রয়োজন আচ্ছা আচ্ছা আমাদের মাস্টার। তো ক্লাস 6টা তাই নিয়ে আমার নিয়মিত করাইয়া, তারপরে আমি 6 বছর ধরে আবার কিছু সাহায্য নিয়েছি। তো তাই নিয়ে মানাতে গান ভালো গাইতো, আমি তার সাথে কিবোর্ড বাজাতাম, এইভাবে করে কিবোর্ড দায়িত্ব। আচ্ছা